আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের সিভ্যাকের কম্পালসারি পেপার নিয়ে আলোচনা করব, লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড প্রিভেনশন। এই পেপারের তোমাদের এমসিকিউ প্রশ্ন পড়বে। সেই এমসিকিউ প্রশ্ন 25টি প্রশ্ন, 25 দুগুণে 50। এই জীবনধারা আর অনেকগুলো অধ্যায় রয়েছে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। জীবনধারা বা জীবন চর্চার রোগ কি? এটি হবে এমন রোগ যা জীবনযাত্রার অভ্যাস এবং আচরণের কারণে হয়ে থাকে। নিম্নলিখিত কোনটি জীবনযাত্রার অভ্যাস ও আচরণের জন্য জীবনচর্চা রোগের উদাহরণ? এটা হবে ডায়াবেটিস। অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে কোন রোগ হতে পারে? না, হৃদরোগ হতে পারে। অতিরিক্ত মানসিক চাপের কারণে কোন রোগের ঝুঁকি বাড়ে? হৃদরোগের ঝুঁকি বাড়ে। জীবনধারা বা জীবনচর্চার রোগগুলি সাধারণত কিভাবে প্রতিরোধ করা যায়? জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে। ধূমপানের ফলে কোন জীবনধারা রোগটি হতে পারে? না, এটা ফুসফুসের ক্যান্সার হতে পারে। নিম্নলিখিত কোনটি জীবনধারা বা জীবনচর্চার রোগ নয়? ম্যালেরিয়া জীবনচর্চার রোগ নয়। অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে কোন রোগ হতে পারে? লিভার সিরোসিস হতে পারে। শারীরিক পরিশ্রমের অভাবে কোন রোগের ঝুঁকি বাড়ে? এটা হৃদরোগের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত লবণ গ্রহণের কারণে কোন রোগ হতে পারে? উচ্চ রক্তচাপ হতে পারে। স্থূলতার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থূলতার মূল কারণ কি? না, উপরোক্ত সবগুলো। এখানে ব্যায়ামের অভাব, অতিরিক্ত খাদ্য গ্রহণ, জিনগত রোগ, উপরে সবগুলোই হচ্ছে কারণ। স্থূলতা নির্ধারণের জন্য সাধারণত কোন সূচক ব্যবহৃত হয়? বিএমআই, বডি মাস ইন্ডেক্স। স্থূলতা কোন রোগের ঝুঁকি বাড়ায়? না, স্থূলতা এখানে হৃদরোগেরও ঝুঁকি বাড়ায়, তারপরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সবগুলোই। স্থূলতার কারণে কোন হরমোনের মাত্রা পরিবর্তিত হতে পারে? ইনসুলিন, টেস্টোস্টেরন, কোলেস্টেরল ইত্যাদি সবগুলোই। স্থূলতা পরিবর্তন করার জন্য কোন উপায়টি সবচেয়ে সহজ? এটা হচ্ছে বডি মাস ইন্ডেক্স বা বিএমআই। উত্তর হবে বডি মাস ইন্ডেক্স, এটা হচ্ছে এ হবে উত্তরটা। আচ্ছা, স্থূলতা কমানোর জন্য সবচেয়ে কার্যকরী উপায় কোনটি? না, এখানে ডায়েট কন্ট্রোল, নিয়মিত ব্যায়াম, ওষুধ ইত্যাদি। তোমরা প্রশ্নগুলোকে দেখে নাও। এই প্রশ্নের উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের সিভ্যাকের দ্বিতীয় সেমিস্টারের জন্য এখানে 6টি মোট টপিক রয়েছে। সেই 6টি টপিকের মধ্যে এটি একটি টপিক। যদি তোমরা এই পেপারটা নিয়ে থাকো, এই টপিকটা নিয়ে থাকো, তাহলে এই প্রশ্নগুলোকে করতে হবে। আর যদি তোমরা অন্য নাও, যেমন আমার 3টি রেডি রয়েছে টপিকের উপর ভিত্তি করে, এই টপিকটা নিলে তোমরা পাবে। এবং আরও 2টো টপিক রয়েছে, সেইগুলো যদি তোমাদের নিয়ে থাকো, তোমরা কলেজ থেকে তোমাদের ফর্ম ফিল আপের সময় লিখে দেবে যে কোন টপিকটা তোমাদের রয়েছে, সেই অনুযায়ী তোমাদের কিন্তু করতে হবে। সবার এই পেপারটি যে থাকবে তা নয়, কম্পালসারি 6টি পেপারের মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। যদি তুমি লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড প্রিভেনশন নিয়ে থাকো, তাহলে তোমার এই প্রশ্নগুলোকে করতে হবে। এটি সোজা প্রশ্ন, বা নিচু ক্লাসে এই সমস্ত প্রশ্নের উত্তর অনেকটি করে মাধ্যমিকের জীবনবিজ্ঞান রিলেটেড প্রশ্ন, তাহলে কিন্তু খুব সোজা হবে এই পেপারটা নিলে। দেখে নাও, লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড প্রিভেনশন হচ্ছে সব থেকে সোজা। এটাকে তোমরা যদি নিতে পারো তাহলে ভালো হবে। ভ্যালু ওরিয়েন্টেড লাইফ স্কিল আছে, তারপরে যোগব্যায়ামের উপর দিয়ে রয়েছে। এটি কম্পালসারি পেপার, 25টি এমসিকিউ প্রশ্ন, 4টি করে অপশান থাকবে। তোমাদের ওএমআর সিটে উত্তর দিতে হবে। সপ্তম অধ্যায় শ্বাস প্রশ্বাসের কৌশল। যদি উত্তরের পিডিএফ এর প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়।